আমরা এসি সকালবেলা এই বনে জঙ্গলে আকাশ সামনে যাচ্ছে, আমরাও যাচ্ছি সঙ্গে সঙ্গে, পিছনে রাজু আসছে। সুন্দর পরিবেশ, এই যে সকালের যে মনোরম পরিবেশ, এই পরিবেশ কোথাও গেলে পাওয়া যাবে না। এই রকম জায়গা আমাদের কলকাতা শহরে তো নেই। আর এই যে আমরা এসছি এই গ্রামাঞ্চলে, এরকম যে জায়গা, সত্যি এই সকালের যে ফ্রেশ বাতাসটা লাগছে না, এতে মনটা যেন ভরে যাচ্ছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাখির হালকা একটা আওয়াজ, মুরগির ডাক সকালবেলা, খুব সুন্দর, খুব সুন্দর, জাস্ট অসম। কি আকাশ, ঠিক তো? সেরকমই একটা ওয়েদার। হ্যাঁ, ঠিক আছে, হালকা হালকা সূর্যটা উঠছে, আমরা মজা পাচ্ছি। ঠিক আছে, কিন্তু একটাই দুঃখের বিষয়, যখন আসলাম তার আগে একটা আরব সাগরের মতো একটা হদ্দ সাগর ছিল, সেই সাগর পেরিয়ে আমাদেরকে প্যান্টুলন তুলে আসতে হবে। ঠিক আছে, কষ্টের কিছু নেই, যেটা একটু কিছু ভালো পেতে গেলে একটু কিছু খোয়াতে হয়, সেরকমই আর কি। ঠান্ডাটা যেটা আছে সেটা মেনে নেওয়ার মতোই, না মেনে নেওয়ার মতো নয়, কুনকুনে ঠান্ডা নয়, হালকা ঠান্ডা। ঠিক আছে, এটা খুব আমেজটা ভালো রেখেছে, বজায় রেখেছে। ওয়েদারটা অসম ওয়েদার যাকে বলে। তোমাদেরকে দেখাবো যে আমরা কোন সাগরটা পেরিয়ে এসেছি, এর কথাটা বলছে, এটা ভিডিওতেই থাকবে, একটু পরেই দেখতে পাবে। ঠিক আছে, এই যে আসছে এখন, ঠিক আছে, প্যান্টটা সামলাতে পারছে না, সকালবেলায় কনকনে ঠান্ডা জলে পেরিয়ে বনে বাজারে। বন্ধুরা দেখতে পাচ্ছি না আরব সাগরের জলটা কোথা থেকে আসছে। ঠিক আছে, মারা পড়ে যেও না। বেরিয়ে গেছি কোনো রকমে। হনুমান দেখুন। এরপরে ছিল আমার পালা। কি করব আমি ভাবছিলাম, তারপরে প্যান্টটা গুটিয়ে মনে সাহস নিয়ে কোনো রকম করে নেমে গেলাম। আর নামতেই জলটা যা ঠান্ডা, কি বলবো তোমাদের। তারপরে আস্তে আস্তে প্যান্টটা তুলে কোনো রকম করে হেঁটে হেঁটে এই জলাশয়টা পার হলাম। পার হয়ে তারপরে উপরে উঠলাম। খুব ঠান্ডা ছিল জলটা, খুবই ঠান্ডা।